Assalamualaikum everyone. ইকরা চ্যানেলের ইংলিশ ফর অল সেকশনের 11th লেসনে তোমাদেরকে স্বাগতম। এই সেকশনটির ফোকাস হচ্ছে এসেনশিয়াল ইংলিশ গ্রামার। আমাদের আজকের টপিক হচ্ছে হাউ টু ইউজ দ্য ওয়ার্ড সো, অর্থাৎ সো শব্দটি আমরা কিভাবে সেন্টেন্সে ব্যবহার করতে পারি তা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকের লেসনটি এই আলোচনার পার্ট 2 বা দ্বিতীয় অংশ। ইংলিশ ইনস্ট্রাক্টর হিসেবে আমি মিস মোহসেনা সুলতানা তোমাদের সাথে আছি। তাহলে চলো আজকের লেসনটি শুরু করা যাক। সো উইথ দ্যাট, আমরা প্রায় সেন্টেন্সে সো শব্দটিকে দ্যাট শব্দটির সাথে ব্যবহার করি। ফর এক্সাম্পল, যেমন ইট ওয়াজ সো ডার্ক দ্যাট উই কুড হার্ডলি সি, এতটাই অন্ধকার ছিল যে আমরা দেখতেই পাচ্ছিলাম না। We don't use so before an adjective plus a noun. Attributive adjective. Attributive adjectives হচ্ছে সেই সব adjectives যেগুলো যে নাউন বা প্রোনাউনকে মডিফাই বা সংশোধন করে তার সাথে সরাসরি সংলগ্ন থাকে। Attributive adjective কখনো নাউনের থেকে লিঙ্কিং ভার্ব দ্বারা পৃথক বা আলাদা থাকে না। ইংরেজিতে এই অ্যাডজেক্টিভসগুলো সাধারণত তারা যে নাউনগুলোকে মডিফাই বা সংশোধন করে তাদের সরাসরি আগে আসে, যার কারণেই এখানে বলছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এই অ্যাডজেক্টিভটি বলতে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে, এবং এর আগে আমরা সো শব্দটি সেন্টেন্সে ব্যবহার করি না। উই ইউজ সাচ, আমরা এর আগে সাচ শব্দটি ব্যবহার করি। এসো আমরা একটি উদাহরণ দেখি। হি ইমেইলড মি সাচ লাভলি পিকচার্স অফ হিম অ্যান্ড হিজ ফ্যামিলি, সে আমাকে তার এবং তার পরিবারের এমন সুন্দর ছবি ইমেইল করেছে। আমরা যদি লিখতাম যে হি ইমেইলড মি সো লাভলি পিকচার্স অফ হিম অ্যান্ড হিজ ফ্যামিলি, তাহলে এটি ভুল হতো, তাই এটি আমরা লিখতে বা বলতে পারবো না। দ্যাটস অল ফর টুডে, আজকের লেসনটি এই পর্যন্তই। তোমাদের যদি আজকের লেসনটি নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট সেকশনে লিখে দেবে। ইনশাআল্লাহ আমি তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দেব। তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।